গত সপ্তাহে আমার পরিচিত এক ভাই বৃষ্টির মধ্যে বাসায় ব্যাক করতেছিল ঢাকার একটা রাস্তা দিয়ে। সো ওই রাস্তা খুব বেশি ভেজা ছিল না, উনি স্বাভাবিক গতিতেই বাইক চালাচ্ছিলেন। অ্যান্ড হঠাৎ করে সামনে একটা গাড়ি আসে, উনি জোরে ব্রেক করছে, অ্যান্ড ব্রেক করার মধ্যে উনি রাস্তায় স্লিপ করে পড়ে গেছে। ওনার ভাগ্য ভালো ছিল, বড় কোনো ক্ষতি হয় নাই বা আঘাত পায় নাই, বাট আলটিমেটলি ওই দোষটা ওনারই ছিল, ওনার ভুলের কারণে উনি আসলে পড়ে গেছেন। অর্থাৎ উনি হঠাৎ করে ব্রেক করার কারণে বাইকটা স্লিপ করছে এবং উনি পড়ে যায়। এবং উনি আসলে জানতেন না যে ভেজা রাস্তায় চালানো এবং শুকনা রাস্তায় চালানোর হিসাব নিকাশ সম্পূর্ণ আলাদা। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব যে বৃষ্টির দিনে কেমনে বাইক চালাইলে মোটামুটি সেফ থাকতে পারবেন, বা বিকজ এখন বৃষ্টির সিজন এবং এই সিজনে অনেকে অনেক রকমের দুর্ঘটনার সম্মুখীন হন। সো আজকে 5টা টিপস দেওয়ার চেষ্টা করব, যেই টিপসগুলোর থ্রুতে আপনি জানতে পারবেন যে বৃষ্টির দিনে কেমনে বাইক চালানো উচিত এবং কীভাবে আপনি চালাইলে মোটামুটি সেফ থাকতে পারবেন। সো ফার্স্ট থিং ফার্স্ট, বাইকের গতি কম রাখতে হবে, কারণ আপনি যখন হঠাৎ করে ব্রেক করতেছেন অনেক জোরে বাইক চালানো অবস্থায়, তখন কিন্তু আপনার ওই বাইকের চাকার গ্রিপটা রাস্তার সাথে যায় না, অর্থাৎ গ্রিপ করতে পারবে না। সো যার ফলে আপনি কিন্তু পড়ে যাবেন। আপনার টায়ার যতই নতুন হোক, চাকা যতই ফ্রেশ থাকুক না কেন, রাস্তা কিন্তু পিচ্ছিল থাকে। সো পিচ্ছিল থাকলে ওই গ্রিপটা প্রপারলি রাস্তার সাথে ম্যাচ করে না, যার ফলে আপনি যত জোরে ব্রেক করবেন গতি অনুযায়ী, তত দ্রুত আপনি পড়ে যাওয়ার চান্স থাকে। সো সেক্ষেত্রে ব্রেকটা একটু করবেন আর কি, গতি কম রাখবেন। গতি কম রাখলে আপনার ব্রেকটাও আস্তেই করতে হচ্ছে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে ব্রেকটা আস্তে করতে হবে। হঠাৎ করে জোরে ব্রেক করলে চাকা স্লিপ করবে, যত আস্তে আপনি চালাচ্ছেন তত আস্তে করে আপনার ওই ব্রেকটা ধরতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার থেমে যেতে পারবেন, বাট যদি জোরে চালান এবং জোরে ব্রেক ধরেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি পড়ে যাবেন, এটা মাস্ট। কারণ আপনার রাস্তা ভেজা, সেই টায়ার যত ভালো থাকুক না কেন, রাস্তা ভেজা থাকার কারণে এই প্রবলেমটা হবে। ওকে, সো নাম্বার থার্ড হচ্ছে সামনে গাড়ি যেটা আছে ওটার জন্য নিরাপদ দূরত্ব আপনার বজায় রাখতে হবে। বিকজ এই জিনিসটা হয়তো গ্রামে যারা বাইক চালান তাদের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য না, কারণ গ্রামে আপনারা যখন বাইক চালান ওটা বেশ দূরে একটা জায়গা মেনটেন করে চালাইতে হয়। গ্রামে খুব বেশি কাছাকাছি মানুষ গাড়ি চালায় না, বিকজ রাস্তাঘাট ফাঁকা এবং গাড়ির ডিস্টেন্স অনেক কম থাকে। বাট যখন আপনি সিটিতে চালাচ্ছেন, আপনার সামনেও গাড়ি পিছনেও গাড়ি এবং ডিস্টেন্স খুবই কম থাকে। সো ওর মধ্যেও যতটুকু সম্ভব আপনি ডিস্টেন্স মেনটেন করে চালাবেন, বিকজ এর বেশি যদি আপনি কম জায়গা নিয়ে ফেলেন, কম জায়গা নিলে যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার হুটহাট করে সামনের জন ব্রেক করলে আপনারও ব্রেক করতে হবে হুটহাট করে, এবং হুটহাট করে ব্রেক করলে আপনি পড়ে যাবেন ভেজা রাস্তায়। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। আর 4 নম্বর ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার বিভিন্ন সময় দেখবেন যে রাস্তায় মার্কিং করা থাকে, ম্যানহোল বা বিভিন্ন কাদা যুক্ত এরিয়া আছে, ওই জায়গাগুলো একটু দেখে চলতে হবে। কারণ এই জায়গাগুলো এমনিতে কাদা, তার উপর আবার ভিজে গেলে ওই জিনিসটা পুরোপুরি পিচ্ছিল হয়ে যায় এবং ওখানে আপনি গেলে ব্রেক না ধরলে অনেক সময় হয়তো মিসম্যাচের কারণে আপনি পড়ে যেতে পারেন। সো এই জিনিসগুলো একটু দেখে শুনে চালাইতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার গাড়ির হেডলাইট অন রাখতে হবে। এখন হেডলাইট কেন? হেডলাইটটা এই কারণেই, আপনি অনেক সময় খেয়াল করবেন শীতকালে ওই জিনিসটা হয় যে শীতের সময় কুয়াশা থাকে অনেক বেশি, এবং কুয়াশা থাকার কারণে আপনি দূর থেকে কী আসতেছে দেখতে পারতেছেন না। সিমিলারলি অন্য আরেকজনও দেখতে পারতেছেন আপনি যাচ্ছেন নাকি না যাচ্ছেন, কোনো রাস্তায় কোনো গাড়ি আসে নাকি নাই, বাট আপনি যদি হেডলাইটটা জ্বালায় রাখেন, অনেক দূর থেকেও কুয়াশা থাকলে কিন্তু এই গাড়িটা নোটিস করা যায়। সিমিলারলি বৃষ্টির দিনে রাস্তাঘাট কিন্তু অনেক অন্ধকার থাকে। অন্ধকার থাকার কারণে কোনো গাড়ি আসতেছে কি না অনেক দূর থেকে আপনি অন্ধকারে যতটুকু বুঝতে পারবেন, একটা হেডলাইট যদি জ্বালানো থাকে তখন ওই জিনিসটা কিন্তু আরও ভালোভাবে বোঝা যায়। সো ওই হেডলাইটটা জ্বালায় রাখতে পারেন। আর এখনকার যত নতুন নতুন বাইকগুলো বেরোচ্ছে সবগুলোতে ওই বিল্ট ইন লাইট জ্বালানোই থাকে অলওয়েজ। আপনি গাড়ি চালাচ্ছেন মানে আপনার লাইট লো বিমে জ্বলেই আছে। সো এটা জ্বালানো থাকলে ভালো। আর যদি আপনার পুরান মডেলের বাইক হয় সেক্ষেত্রে আপনার নিজে জ্বালায় রাখতে হবে জিনিসটা। এই জিনিসটা আপনাকে একটা বড় লেভেলের সেফটি দিবে। সো এই জিনিসগুলো ফলো করতে পারেন। এই জিনিসগুলো ফলো করলে আপনারা মোটামুটি বৃষ্টির দিনেও একটা ভালো লেভেলের সেফটি পাবেন। আর হোপফুলি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। অ্যান্ড নতুন কোনো টপিকে যদি ভিডিও চান সেটা আমাকে জানাইতে পারেন কমেন্ট বক্স থ্রুতে, আমি চেষ্টা করবো ওই টপিকে ভিডিও দেওয়ার। আর রিলটা যদি উপকারী হয়ে থাকে তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।